তার দরবারে। দরবার কার? জোরে বল। আল্লাহ। দরবার কার? জোরে বল। আর বাকি যত দরবার আছে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি, বোম্বে, আজমির, কাশ্মীর, পৃথিবীর যত দরবার আছে সব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। সেই দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম, ইমাম সাহেব সব বলাস করে দেবে কি বলে, তো মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম লাশ। মুসল্লি মরুক আর মোতাল্লি মরুক, গাঁজাখোর মরুক আর মাতাল মরুক, দুজনের নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, চাই শ্মশানে যাস আর কবরে যাস, যেখানে যাস দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচা বাস। যদি তোর কর্মফল ভালো থাকে তাহলে যাস, আর তা নাহলে শুলে বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বল। আল্লাহ। আল্লাহ কোন জিনিস কারোর উপরে জোর করেছে, বাধ্য করেছে? আপনার ক্ষমতা নেই দাঁড়াবার, বসে নামাজ পড়ুন। বসে পড়ার ক্ষমতা নেই, শুয়ে ইশারায় পড়ুন। আপনার যাকাত দেওয়ার ক্ষমতা নেই, দিতে হবে না। হজ করার ক্ষমতা নেই, হজ করতে হবে না। রমজান মাসে অসুস্থ হয়ে যাচ্ছেন, বিদেশে সফর করছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে হবে না। আপনি অনেক দূরে চলে গেছেন, খুব কষ্ট হচ্ছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে। কারোর উপর জোর করেছে? জোর নাই। তিনি সব সহজ করে দিয়েছেন, তিনি বাধ্য করেন নাই। কিন্তু ইচ্ছা করলে করতে পারতেন, পারতেন না? পারতেন। বলেন তো আল্লাহ পাক কোন জিনিসটাকে বান্দার উপরে বাধ্য করেছে? কোনটা তিনি বাধ্য করেছেন? তোকে করতেই হবে, দিতেই হবে। যদি বলতে পারেন তাহলে বুঝবো ইসলাম নিয়ে কখনো চিন্তা ফিকির করেন। আর তা না হলে বুঝবো ওই বাপদাদার মানধাত্রের আমলের মতো জলসা হচ্ছে হচ্ছে, আমরা শুনছি শুনছি, সল্লাল্লাহ সল্লাল্লাহ, তাবারুক পেলে চল পালা, তাবারুক পেলে আর দাঁড়ায় কোন শালা। কথা বোঝেন না? ভাবেন, ভেবে 1 ঘন্টা পরে উত্তর দেবেন যে আল্লাহ তার বান্দাকে এটা বাধ্য করেছে, তোকে নিতেই হবে কি দিতেই হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, চলুন ফিরে যাই, এটা মাথায় রাখি আর বয়ান শুনতে শুরু করি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ বান্দাকে 4টে জিনিস দিয়েছেন এমনিতেই। কটা? যদি বলেন 4টে। 4টে দেওয়ার পরে তিনি একটা জিনিস চেয়েছেন। কি ভুল করেছেন? কেউ যদি আপনাকে 4টে জিনিস দিয়ে একটা চায়, লোকটা ভালো না খারাপ? খুব ভালো। তো বলেন আল্লাহ 4টে দিয়েছেন আর একটা চেয়েছেন। আমরা চেষ্টা করি তিনি যেটা চেয়েছেন ওটা আমরা দেওয়ার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? চলেন প্রথম কথা এখান থেকে শুরু করি, কোরআন হাদিস এখান থেকে শোনাই। ধরে লাইন ধরেন, আর পারলে নোট করেন কিংবা লাইভ চলছে দেখেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের আমরা সকলে শুনেছি, এখানে বসে প্রশংসা করি যে প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে জানি না, মৌলানারা বলে, আলেম ওলামারা বলে, আমরা তাই সুবহানাল্লাহ বলি। হ্যাঁ না? না
আজ আবার শুনিয়ে দিচ্ছি, কোন জিনিস না বুঝে চিল্লাচিল্লি করবেন না। যতই সুবহানাল্লাহ বলতে বলুক, বলবেন না। প্রথমে বলবেন যে ওটা আমাকে বুঝান, আমি বুঝে দেখি সুবহানাল্লাহ বলা যাবে কিনা। কথা বোঝেন নাই? অবুঝের কোনো কথার দাম থাকে না, অবুঝের কোনো কথার দাম হয় না, বুঝে বলতে হয়। মন থাকবেন ইনশাআল্লাহ। তো প্রশংসার মালিক আল্লাহ, তার কারণ জানি না, কারণ তিনি আমাদেরকে চারটি জিনিস দিয়েছেন। এই যে এখান থেকে শুরু করছি। এক নম্বর, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, সম্মানের আসন দিয়েছেন। তাতেও শুধু নয়, উম্মতে মুহাম্মাদি করেছেন। তাতেও সুবিধা হয় নাই, অবশেষ তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কি করেছেন? ছেলে করেছেন। কটা দিলেন? চারটে। আর বললেন আমি একটা চাচ্ছি। বলে কি? বলে আমি তোকে মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। কি হয়ে যাবে? যদি বলে মুসলমান। আচ্ছা, আল্লাহ কখন ডাকবে কোনো ঠিকানা আছে? টাইম টেবিল করা আছে? নেই। তাই তিনি যে কোনো সময় যাকে খুশি ডাকতে পারে। হ্যাঁ না? না যদি বলে হ্যাঁ, বাচ্চা ছেলের কথা বলবে না বাবা। তাই তিনি যে কোনো সময় ডাকতে পারে। যখন দেখবেন, মোটামুটি একটা বুঝানোর জন্য বলছি, যদি বলার কথা ছিল না, যখন খেলা চলে মাঠে, ক্রিকেটের মাঠে খেলা চলে কিংবা মাঠে ফুটবল চলে, খেলে কজন? 11 জন। এক্সট্রা থাকে কজন? আরো 4 থেকে 5 জন। এই 5 জনে খেলে না, প্যাভিলিয়নে বসে থাকে। হ্যাঁ বলে গ্রিন রুমে বসে থাকে। কিন্তু সত্য কথা বলে, এমনি বসে থাকে না সেজে বসে থাকে? সেজে বসে থাকে। কারণ তিনি তো খেলবেন না, তাকে তো ক্যাপ্টেন নামাই নাই, তার নাম তো লিস্টে নাই, তো তিনি সেজে কেন আছেন? যে আমাকে স্টোর রুমে রাখা হয়েছে, এনি টাইম ডাকতে পারে। আর যখনই ডাকবে আমাকে বলতে হবে, তখন আর বুট পরার সুযোগ দেবে না, তখন আর ড্রেস করার সুযোগ দেবে না। তাই না খেললেও জার্সি পরে, একেবারে বুট পরে রেডি থাকে রানওয়ের উপরে। শুধু হুইসেল বাজতে দেরি, নামতে দেরি। জেনে বলে মেরে মতো দোস্ত বুজুর্গ, তাহলে আপনাকে আমাকে কখন ডাকবে তিনি বলেন নাই, তবে যে কোনো মুড লাগতে পারে। তাহলে আমার উচিত কি? লুঙ্গি পরে বসে থাকবে? কথা বলো। হ্যাঁ, ধুতি পরে বসে থাকবে? সব সময় তো সেজে থাকার কথা ছিল। আমাকে ক্ষমা করে দেবেন, একজনে বলি আমি আপনি সেজে আছি, ডাকলি যাবো। তাহলে আমি কতটা অনীহা করেছি, কতটা অনীহা করেছি ভাবি। কার কথা? কার কথা? যদি বলে কার কথা? শুধু আল্লাহ, আর কিছু নয়। তিনি শুধু আল্লাহ। তিনি রাজ্জাক, তিনি গফফার, তিনি সত্তার, তিনি তাওয়াব, তিনি রহিম, তিনি রহমান। হ্যাঁ, কায়নাতে যত রকমের গুণ আছে সবকিছুর মালিক। যে নারাজ হলে চোখ চলে যাবে, যে নারাজ হলে মানুষ অন্ধ হবে, বোবা হবে, কালা হবে, ল্যাংড়া হবে, কুঁজো হবে, রক্ত শূন্য হবে, ক্যান্সার হবে, চলে যাবে।
যে নারাজ হলে ইজ্জতের আসনে বসে বেইজ্জত হতে হবে, যে নারাজ হলে খাদ্যের পাহাড়ে বসে উপোস থাকতে হবে, যে নারাজ হলে দুনিয়ার সব থাকবে আর আমার কাছে কিচ্ছু থাকবে না, ভিক করে খেতে হবে। আজকে দালানে বসে আছো, কাল গাছতলায় বসে থাকবে। আজ রাধা ভাত খাচ্ছ না, কাল দুমুঠো ভাত চাইবে, পাবে না। সে নারাজ হলে এই সব কিছুর মালিক কে? যারা বলেন ওই আল্লাহ ডাকে, আরে এমনি করে চুপ করে বসে থাকে? পারত? যদি আল্লাহকে চিনতে পারত। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বন্ধুরা হয়তো মনে মনে করছে হুজুর তো সুর করে, সুর আমার কাছে কম নেই, আছে, কিন্তু জাতি মরেছে দুটো জিনিসে, একটা হচ্ছে বেমালুম সুরে, আর একটা হচ্ছে উটকো পিরে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনদের সুধী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে আমাকে আল্লাহ যাওয়ার সময় মুসলমান হয়ে যেতে বলেছিল। তিনি বলেছেন চারটে ফ্রিতে দিলাম, তোর কাছে একটা চাইলাম, তুই মুসলমান হয়ে আয়। তো বলেন আমি আপনি তৈরি আছি? আজ পর্যন্ত মুসলমান হতে পেরেছি? শুধু ছেলে হয়ে বসে আছি। তাহলে শুনিয়ে দিচ্ছি, আপনাদের এলাকার ওলামারাও শুনছেন, সামনে বসে, পিছনে বসে, এলাকায় দূর থেকে বসে। মুসলমানের ছেলে কবরে গেলে কোনো কনসিডার নাই, কোনো কনসিডার নাই। তবে মুসলমান কবরে গেলে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। যদি কোনো আলেম বলে থাকে মুসলমানের কবরে বিপদ, তাহলে মনে হয় সে আলেম না, আর তা না হলে যা বলেছে সে বুঝে বলে না। মুসলমানের কবরে কোনো কথা হবে না, মুসলমানের কবরে কোনো প্রশ্ন হবে না। কবরে কটা প্রশ্ন হয়? জোরে বলে, কথা বলে, কটা? তিনটে। মুসলমানের না সবার? না, মুসলমানের কবরে তিনটে প্রশ্ন হবে না, প্রশ্নই হবে। আর তিনটে প্রশ্ন মুসলমানের ছেলের হয়। এই তিনটে প্রশ্ন, আসল প্রশ্ন একটা। আসল প্রশ্ন কটা? এই আসল প্রশ্ন কটা? ও জিজ্ঞাসা করতে চায় আর জানতে চায়, তুই কি সত্যি মুসলমান? তুই কি সত্যি মুসলমান? এক কথায় উত্তর, মুসলমান হলে কোনো প্রশ্ন নাই। আল্লাহ বোঝানোর সুযোগ দাও, তুমি বলে দাও, আমার কাছে নাই। মুসলমান কবরে গেলে কোনো প্রশ্ন নাই, কারণ মুসলমান যখন কবরে যাবে আর মাইয়েতের কাফনের কাপড় খুলে ফেরেশতা বসাবে, আর ও উঠে দেখবে যে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো যে ফেরেশতা যাবে সেদিকে জিজ্ঞাসা করতে চাইবে মান্দার বুকা, ও তখন বলবো সব রাগ, বোকা, পানি এনে দিয়ে ওযু করবো, নামাজের টাইম হয়ে গেছে। মাগরিব চলে এলো, আসর পড়া হয় না, পানি এনে দিয়ে ওযু করবো, আমি নামাজে দাঁড়াবো। উপর থেকে আওয়াজ আসবে, ইয়া আইয়ুহাল মালায়েকা ইরজি ইরজি ইরজি। ওই ফেরেশতা বেকায়, ওটা মুসলমান, আমার বান্দা নামাজ পড়তে চাচ্ছে, কি জিজ্ঞাসা করতে চাচ্ছিস? ওর রব কে বুঝতে পারিস নাই? ওর নবী কে বুঝতে পারিস নাই? ও কোন ধর্মে ছিল বুঝতে পারিস নাই? কারণ মুসলমান নামাজি হবে, বেনামাজি কখনো মুসলমান না। শায়দ বুনিয়াতুত তালেবিনে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন, বেনামাজি মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন করো না, কারণ ও হারাম করে ঘুমাবে না, আর পাশের লোকটাকে ঘুমোতেও দেবে না। হসপিটালে পাশাপাশি সিট, একটা পাচায় ধনুষ টঙ্কার হয়েছে, পোকা হয়েছে, ঘা হয়ে, মাঝে মাঝে পোকা যখন কামড় মারছে ও তখন চিৎকার,
ও তো পোকার কামড়ে চিল্লাচ্ছে, ও তো ঘুমোবে না। আর পাশের সিটে দুজন ঘুমোতে পাবে? জোরে বলে। তো জান্নাতের বাগানে কবরস্থানে ওই একটা ওইরকম চিল্লালে পাথরটা ঘুমোতে পারবে? ওই জন্য ওকে পোতা ঠিক নেই। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হতে পারে? মুসলমান বেনামাজি হতে পারে? যদি বলেন না, মুসলমান বেনামাজি হতে পারে। এই জন্য বিয়ের দিনে বর আর বরের বাপ নামাজ পড়ে, কারণ প্রমাণ করিয়েছে আমি মুসলমানের মতো সেজে এসেছি, কিন্তু আমি জাত মুসলমান। কথা মাথায় টুপি দিয়ে বিয়ে করতে এসেছি এটা ঠিক, কিন্তু আমি জাত মুসলমান, আমি চিটিংবাজ। জামাটা নিউ টাউনের লোকে দেবেন, আমার মনে রেগে যাবে। কি জামাটা মুসলমানের মতো পরে এসেছি, এটা ভাড়া করে এনেছি, এটা আমার পোশাক? কথা বলে না। আজ বিয়ের দিনে মুখে কাপড় দিয়ে হ্যাঁ হয়ে বসে আছি, এটা আমার স্বভাব? বন্ধু, কবরে গেলে কটা প্রশ্ন হবে? কিছুই হবে না। মুসলমান কবরে গেলে কিচ্ছু প্রশ্ন হবে না, কারণ কবরে গেলে ফেরেশতা একটাই কথা জিজ্ঞাসা করতে চায়, তুই কি মুসলমান? কারণ মুসলমান হলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, কবর জান্নাতের বাগান। মুসলমান যখন কবরে যাবে, চেহারা দেখলে বোঝা যাবে, ওর জামা কাপড় দেখলে বোঝা যাবে। বললে হুজুর নমুনা, কোরআন খুলে দেখো, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। চেহারা দেখে বুঝে নেবে, কপালের অংশ দেখে বুঝে নেবে। বন্দুক তওরাতে আছে, ইনজিলে আছে, সব জায়গাতে আল্লাহ ঘোষণা করেছে, শুনিয়ে দিয়েছে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার দাগটা যখন দেখে নেবে মুসলমান বুঝতে পারবে। ফেরেশতা কবরে ঢুকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। সালাম যখন কবরে ফেরেশতা দিয়ে দেবে, ও বন্ধু শুনে রাখো, ডান দিকের মাটিটা আস্তে করে সরে যাবে। মুমিন যখন কবরের কাছে যাবে, শুয়ে যাবে, ডান দিকের মাটিটা সারের মতো সরে যাবে, সোজা জান্নাতের বাগান পর্যন্ত দৃশ্য হবে। আর আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, জান্নাতের সুবাসিত হাওয়াটা কবরের ভিতর দিয়ে তখন পাস হবে। জান্নাতি কবরে শুয়ে শুয়ে জান্নাতের রোমাঞ্চক দৃশ্য দেখতে দেখতে চোখটা লেগে যাবে। আন্নাউমু কানাউমিল উরুজ, বাসুরাতে যেমনি করে ঘুমিয়েছে ওই রকম ঘুমানোর ব্যবস্থা হবে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আস্তে করে পায়ের দিকের মাটিটা সরে যাবে। মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলের চেহারাটা সামনে এনে জিজ্ঞাসা করবে, মান হাযার রাসূল? মাইয়িত কবরে শুয়ে আছে, কপালে সিজদার দাগ আছে, ওদিকে দাগ আর এদিকে দাগ, নূরে নূরে যখন মিলে যাবে, উম্মত উঠে দাঁড়িয়ে বলবেন, নবীজি এ পাপী এসেছি, সালামের নজরানা এনেছি। নবীজি গুনহগার উম্মত এসেছি, সালামের নজরানা এনেছি। রাসূলের সঙ্গে দিদার হবে, উঠে দাঁড়িয়ে নবীকে সালাম দেবে। আয় বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কবরে রাসূলের সঙ্গে দেখা হবে, সালাম দেবে। ফেরেশতার বাবাটা কথা চেয়ে ও কি আর প্রশ্ন করবে?
ফেরেশতা আগে থেকে খাতা বন্ধ করে কেটে পড়বে, কেটে পড়। এরপরে জিজ্ঞাসা করলে খবর আসে। বোঝেন নাই বাবাজি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আল্লাহ কি চেয়েছে? কি হয়ে যাবে? জোরে বলে মুসলমান হয়ে যাবে। বললে হুজুর কোরআনে কোথায়? কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদারেরা, এটা বোঝানোর জন্য নমুনা। আরে মুসলমানের ছেলেরা তোমরা শোনো, তোমাদের জন্য চলছে। তোমরা আল্লাহ মানো বললে হ্যাঁ, নবী মানো বললে হ্যাঁ, ইমানদার তো হলে মুসলমান হলে কিনা? বলে হুজুর মুসলমান বুঝতে পারলাম না। আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, তাই ইমানদার মুসলমান। আল্লাহ ইমানদারদের বলে নাই, মুসলমানদের বলেছে। আসার সময় মুসলমান হয়ে আসবি, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমানের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সাচি ইমানদার তোরা শোন, মুসলমানের ছেলেরা শোন। ইহুদি শুনবে না, নাসারা শুনবে না, বেঈমান নাফরমানরা শুনবে না। দুনিয়ার কোন জাতিকে বলবো না, তোকে শুধু বলবো তুই আল্লাহকে ভয় কর। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চিনি পুকুরের বাবাজিরা, আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, যোগ্যতা দক্ষতা দিয়েছে, সব পেয়েছি আল্লাহর কাছে থেকে। বলি সবার কাছে না, আমার আল্লাহ দিয়েছে। বাড়ি আল্লাহ দিয়েছে, গাড়ি আল্লাহ দিয়েছে। কি বাবা বলেন? তো জিজ্ঞাসা করছে যে আল্লাহ এত দিয়েছে, ওই আল্লাহর ভয় কি তোর দিলে আছে? আচ্ছা 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 আচ্ছা, আল্লাহর ভয় আছে দিলে? তাহলে কিসের মুসলমান তুমি? মুসলমানের প্রথম সাবজেক্ট হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ছেলের বিয়েতে 15 টাকা ছেলের বাপ কখনো হাত পেতে নিতে পারতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে, তোমার ঘরের টিভি গুলো কি এত বড় বড় টিভি হতো? কোরআন যত ছোট হবে তত ভালো, টিভি যত বড় হবে। কথা তকবীর দেবে না? বাড়ির ভেতরে দুটো জিনিস বড়, কটা জিনিস? এই বাড়ির ভেতরে দুটো জিনিস বড়, কি কি জানে না? একটা টিভি বড়, আর একটা হলো বিবি বড়। বিবির ওপরে কিছু বলা, মাল বুঝতে পেরেছ কি? ওই ছোট সংসার, সুখী সংসার, হিসাবটা বড় সোজা। এখন তো ছোট সংসার চলছে না? ছেলে বিয়ে দেওয়া জিজ্ঞেস করছে কটা মেয়ে? 4টে। রাবণের গোষ্ঠীতে বিয়ে দেবো না। কি কার দিকে বলে 8 কুলোর গোষ্ঠীতে দেবো। 8 কুলোর গোষ্ঠী কি বলছে? একটা মেয়ে, সবটা মেয়ে। কত বড় ছোট লোক বুঝতে পারছে? আর যদি মেয়ের বাপ শোনে ছেলে ভালো বলে, ক ভাই? 9 ভাই। ওরে সব মাস কুত্তার বংশ, 1 ডজন করে হয়েছে। বাংলা বই মেয়েরা হাস নাকি আসতে যদি শোনে যে ছেলেরা 9 ভাই, ও বাড়ি যাওয়ার দরকার নাই, বাদ বাদ। হ্যাঁ না? এখন হিসাব কি চলছে? ছোট সংসার, সুখী সংসার, হিসাবটা বড় সোজা। সবকিছু থাকবে বাড়িতে, মা বাপ হলো বোঝা। মা বাপ কি বোঝা? তোকে যাতে মানুষ বললে মানুষ আত্মহত্যা করবে। মা বাপ যাদের কাছে বোঝা হয়ে গেছে,
ওদেরকে মানুষ বললে মানবতা লজ্জা পাবে, মানবতা লজ্জা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, অভিশাপ ব্যান আমি যাব না। আজকে যেটা শুরু করেছি ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে যদি মুসলমান হতে চাও প্রথমে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো বনের সম্পত্তি গুলো কি মেনে নিত না? এখানে মারি না, অন্য দেশে। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, কবি লিখেছে বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই, বৃদ্ধ পিতা মাতা বসে আছে, দেখে খাওয়াবার কেউ নাই। এদিকে পীর সাহেবের ছবির তলাতে ধূপ বাতি দিয়েছে। ফেরেশতা বলছে হারামির আওলাদ, ধূপটা বাপের ঘরে জেলে দিয়ে দুটো মশা পালালে তোর বাপ আরামে ঘুমাবে। বলে নেবো খারাপ, তুই যতক্ষণ ঘুমাস না তোর বাপ কোনোদিন ঘুমাতো না, তুই যতক্ষণ খেতিস না তোর বাপ কখনো খেত না। বিদেশ থেকে বাইরে থেকে কাল খাম ছুটিয়ে বাড়ি ফিরে খেতে বসে জিজ্ঞাসা করতো সকিনা আমার আব্দুর রহিম খেয়েছি কিনা। ওই আব্দুর রহিম হারামির হার, তোর বাপ খেলো কিনা খবর নিলি না, বিছানায় আব্বা ঘুমিয়েছে কিনা খবর নিলি না। ধূপবাতিটা বাপের ঘরে জেলে দেবো কা, একটু বাপ স্বস্তি পাবে। ওই ছবি তলাতে ঝুলিয়ে আর মুশরিক হয়ে কবরে যাস না। বাবাজিরা, সোনার আল্লাহরা, আমার বুদ্ধিজীবী সোনামণি মায়েরা বোনেরা, বলেন আল্লাহকে ভয় করি? আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? আল্লাহর ভয় যদি দিলে থাকতো কবরস্থানে বসে বসে গিয়ে বাপ দাদার গল্প করতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো মসজিদের ভিতরে বসে বসে দুনিয়ার কথাবার্তা বলতে পারতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো বিড়ি খেতে খেতে কি ঘুমাতে পারতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো টিভি দেখতে দেখতে কি ঘুমাতে পারতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো মোবাইল দেখতে দেখতে কি ঘুমাতে পারতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো ঘুম থেকে উঠে কি প্রথম বিড়িটা ধরিয়ে নিত? ওই রে চল, ফেরেশতা বলছে আল্লাহ ঘুম থেকে উঠি বিড়ি ধরিয়েছে? বলছে হ্যাঁ, তুই ধরা। বলছে আল্লাহ আমি কি? কবরে ঢুকলি প্রথম আগুন ধরাবি, ও প্রথম আগুন ধরিয়েছে, তুই প্রথম। ওপর থেকে বেটা দোয়া করবে রব্বানা যালামনা। ফেরেশতা বলছে মাটি খুলে ভেতরে জ্বলে যাচ্ছে, শালা শুতে মারছে। ওপর থেকে জ্বলাম না বললে কি ভেতরে আগুন লেগে গেছে? কথা বোঝেন না? কি করে লেগেছে? আমি বলি না, আল্লাহর নবী বলেছে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নাফরমান হয়ে যখন কবরে যাবি, খোদার দ্রোহী যখন কবরে যাবি, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যখন কবরে যাবি, তুই মুসলমানের ছেলে হবি আর শোয়ার সাথে সাথে তলাতে আগুন দেখতে পাবি। তোর আব্বা, তোর মা, তোর ভাই, তোর বোন গোসল করিয়ে আগুনের উপরে শুইয়ে দিয়ে আসবে বোকা। ওদের কবর থেকে উঠতে দেরি, জাহান্নামের আগুন চালু হতে দেরি করবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো যাবার সময় মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলে যাবো ইনশাআল্লাহ। তো মুসলমান যে আপনি হবে, কি দিয়ে হবে? মুসলমানই দিয়ে। নিউটনের দাম বেড়ে গেছে জায়গা, এক কাঠা জায়গা বেঁচে যদি হজ করা হয়ে যাবে, হবে না? এই এখন এক কাঠার দাম কত? এক কাঠার দাম কত বলো না? 5 লাখের জায়গা পাওয়া যায়? যাক, তাহলে এক কাঠা বেচলে হজ হয়ে যাবে। কি হবে না? হয়ে যাবে। এক কাঠা বেচে হজ করে চিন্তা করছে ঠিক হয়নি, আরো 4টা করি, ফের এক কাঠা বেচে দুবার হজ করেছে। কবার? কবার? দুবার। দুবার হজ করে তার নাম কি? ডবল হাজি। কহাজি? ডবল হাজি। চিন্তা করছে আমি তো ডবল হাজি, তাহলে জামাটা ঠিক কায়দা করে হতে হবে, লোকে বুঝবে কি করে আমি ডবল হাজি। বাস আসার সময় 3-4টা জামা 3-4 ডিজাইনে কিনে এনেছে।
এবারে বাড়ি এসে গোসল গোসল করে জুমা নামাজ পড়তে যাবে, একটা বেশ চয়েস করে জামা, ইরানি কাটিংয়ের জামা থাম করে গায়ে দিয়ে গায়ে দিয়ে দেখে হাজি যত বড় জামা তার থেকে 4 ইঞ্চি বড়। তাই বউ বলছে তো নাইটি হয়ে গেছে। সে আমাদের মেয়েদের নাইটি ডবল বড় জামা পরা সুন্নাত। বড় জামা পরা, জোরে বললে বড় জামা পরা। ও হারামির এটা জানা নাই যে গোলগেটের নিচে পড়া হারাম মালের ওই জ্ঞান। কি করবে এখন, নামাজের টাইম হয়ে গেছে, কি করবে? জামাটা কিনেছে, পরেছে, ঝুলে গেছে, এমনি করে ধরে চাগিয়ে নিয়ে দিয়ে যাচ্ছে। আর মসজিদের পাশে পুকুরের ঘাট, বুঝলে না, একটা নাদবো হয়েছিল। চো দাদু বলে কি হয়েছে, একটা কথা বলবো। বুঝে বল দাদু তোমার মোচো মাছ হয়েছে নাকি? শয়তান মেয়ে ছেলে কথা বলছে না, আমাদের বাড়ি আমাদের কচির মোচো মাছ হলে ধরে ধরে চলতো, তো আমি তাই মনে করছি তোমার হয়েছে হয়তো। তুই ছেঁচুড়ে তোর জ্ঞান কম আছে। হ্যাঁ কত বড় জামা পরে মসজিদ চলে। ফেরেশতা চিন্তা করছি এই ডিজাইনের মাল তো মদিনাতেও নাই, এরকম ডিজাইনের মাল মক্কায়ও নাই, এলো কোত্থেকে? কথা বলছেন না আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে আসার সময় মুসলমান হয়ে আয়। থাকবেন চাল্লা, যাবেন চাল্লা, আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। শুনিয়ে দিয়েছি وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. قال الله عز وجل: نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال الله عز وجل: وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال الله عز وجل أيضا في كلامه:
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله قال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قسم مختصر اللهم صل على আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকর তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক শীতের রাতে আরামের শয্যাকে বর্জন করে ভালোবাসার মানুষদেরকে ফাঁকি দিয়ে শয়তানের মুখে চুনকালি দিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বন্ধুত্ব বজায় রাখার সুযোগ দিয়েছিলেন আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে না যদি কোনো মানুষ মনে করে এটা মৌলবীদের গল্প এটা হবে না হতে পারে না তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য বড় সহজ করেছে যিনি বুঝতে চাইবেন তিনি বুঝবেন যিনি বুঝতে চাইবেন না তাকে বোঝানো যাবে
জোরে বলে যাবে না। বলে হুজুর বোঝা যাবে না, বোঝানো যাবে না। তার দুটো কারণ। কটা কারণ? নোকতা এখান থেকে মনে রাখেন, আগের মতো চিল্লা চিল্লি করা, হাত পা ছুঁড়ে সুস্বাদ করা, এগুলো এখন কম করে দিয়েছি। এই জন্যে ওটাই জাতিকে তাতানো হয়েছে, সাজানো হয় নাই। তাই যাওয়ার সময় আর তাতিয়ে দরকার নেই, এটা সাজিয়ে যাওয়া দরকার। যে বুঝবে না তাকে বুঝানো যাবে না। তার কটা কারণ? কটা কারণ? দুটো। নোট রাখেন, সকালে গিয়ে কথাগুলো আর একবার ফের নোটটাকে দেখবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যেটা আল্লাহ বলেছেন ওটা পাল্টানো সম্ভব সম্ভব না। তিনি শুনিয়েছেন যালিকা যিকরা লিযাকিরিন, এই ওয়াজ এই নসিহত তাদের জন্য যারা নসিহত নিতে চাইবে। আরেকটা, এটা সম্পূর্ণ নয়, এটা শেষ অংশ। কথা ছিল ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিব মিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। যারা নসিহত নিতে চাইবে তাদের জন্য নসিহত। তাহলে বোঝা যাচ্ছে যারা নসিহত নিতে চাইবে না, আপনি শত নসিহত করেও তাকে এটা বুঝাতে পারবেন? যদি বলেন পারবেন না। একটা নক্তা। দ্বিতীয় নক্তা, এটা এই বাবা এই ছেলে আবু বকর গাড়ি স্টেজের পিছনে এসে গাড়ি আটকানোর গল্প করে। মোহতরম দোস্ত বুজুর্গ, দ্বিতীয় নক্তাটা একটু পরে বলবো, একেবারে বলে দিলে আপনি ভুলে যাবেন, আমিও ভুলে যাব, মজা নষ্ট হয়ে যাবে। কথা বলেন, সেজন্য কথা ধীর মেজাজে শোনেন। আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দিক, আপনাদেরও বোঝার তৌফিক দিক। আমিন বলেন, আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বয়ান ও জলসা মিলাদ ওয়াজ নসিহতের শুরুতে একটা কথা শুনে রাখি। ভালোবাসা যদি কারো কাছে না থাকে, ভক্তি যদি কারো কাছে না থাকে, অর্থে আর প্রাচুর্যে কাউকে খুশি করা সম্ভব না। বিশাল বড় বাড়ি, কয়েকখানা গাড়ি, কয়েকটা ব্যবসা, সোনা দানা ভরপুর, এরপরও মেয়েটা বাপের বাড়ি গিয়ে কাঁদছে। কি হলো মা? বলছে আমি ওই স্বামীর ঘর করবো না। কেন মা? খাবার কষ্ট? বললেন না। শোয়ার কষ্ট? বললেন না। বাড়ি ঘর নাই? বললে আছে। সোনা দানা? বললে আছে। সব আছে, আমার যেটা দরকার সেটা নাই। কি? বলে আমার স্বামীর ভালোবাসা পাই নাই। আশ্চর্য, একটা নাই বা হলো, সব তো আছে। এই সব কিছু থাকার পরে যদি স্বামীর ভালোবাসা না থাকে, আপনার কি মনে হয় সংসার হবে? ধরে বলে, ভালো বাড়ি নেই, ভালো গাড়ি নেই, ভালো সোনা দানা নেই, মোটামুটি চলে যায়। হয়তো কখনো একটু কষ্টে, কখনো একটু আরামে চলে যায়, কিন্তু স্বামীর সঙ্গে তার একটা
চূড়ান্ত ভালোবাসা আছে, যার মিষ্টি কথায়, যার একটু স্পর্শে, যার একটু আদরে তার সমস্ত দুঃখ সে ভুলে যায়। এই সংসার ছাড়ানো যাবে? যাবে? যাবে না। কিসের বাঁধনে? ভক্তির বাঁধনে, ভালোবাসার জোরে বলে বাঁধনে। আমাকে ক্ষমা করবেন, আমার বুঝতে ভুল হলে বলবেন, আর যদি কোথাও ভুল থাকে সংশোধন করে নেবেন। সত্যি বলেন, যারা জলসায় বসেছি বা জলসা দিয়েছি, আমাদের দিনের সাথে ভালোবাসা আছে, ধর্মের সঙ্গে ভালোবাসা আছে, আছে রাসূলের সাথে ভালোবাসা আছে, আছে? কি মনে হচ্ছে? আছে। মাদ্রাসায় ৫,০০০ টাকা দান করে দিলেন, ভালো জিনিস। মসজিদে কিছু দান করলেন, ভালো জিনিস। জলসার জন্য আপনি ৫,০০০ টাকা দেন, আরো ভালো জিনিস। কিন্তু নবীর সিরাতের সঙ্গে আপনার মোহাব্বত হলো না। স্বামীকে বিছানায় পেল না, বাকি সব পেল। ও বিবি স্বামীর ঘরে থাকবে? যদি বলে থাকবে না। তো সব পেল, দারুণ প্যান্ডেল হলো, দুর্দান্ত মাইক হলো, চাঁদাপত্র ভালোই হলো, প্যান্ডেল ফাঁকা হলো। এটা কি হলো? এটা কি হলো? মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আপনাকে আমাকে ভাবা দরকার। ইসলাম ভাবার নাম, বাস্তবের নাম ইসলাম, অবাস্তব ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম বলে তারা আদৌ মৌলবি না, আদৌ মৌলবি না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, জলসার ভিতরে বসে আছেন, যারা বাইরে আছে আল্লাহ তাদের মাফ করুন। যারা ভিতরে আছেন তারা তো জানেন আমরা জান্নাতের বাগানে বসে আছি, জানেন না? জানেন না? এরপরে যে দরুদটা রাসূলের শানে পড়ছেন, দিলে হাত দিয়ে বলুন, আমার দিকে তাকিয়ে দাও, কারোর দিকে না তাকিয়ে নিজের নিজের দিলে হাত দিয়ে বলুন, তাকিয়ে বলুন, এটা ভক্তির সাথে চলছে না অনীহার সাথে? জান্নাতের বাগানে বসে যাদের রাসূলের শানে দরুদের এইরকম অবস্থা, এরা এখান থেকে বার হলে কি অবস্থায় থাকবে বুঝতে পারছেন? পৃথিবীর কোন প্রেমিক কোন নোংরা মেয়ের প্রেমে পড়ে গেলে তার নামের কবিতা আবৃত্তি করতে একটু মজা নিয়ে আবৃত্তি করে। বন্ধু তোমার নয়ন যুগলে আমার ছবিটা দেখেছি, কতবার তোমায় নীরবে বসিয়া মনের আধারে দেখেছি, আসবে কখন বসবে পাশে বাহুর ডোরেতে তুমি, সেই আশাতে সারাটি রজনী তাকিয়ে রয়েছি আমি। তার আবৃত্তির মধ্যে একটা আকর্ষণ আছে, একটা জজবাত আছে, সেজন্য সত্যি কাউকে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ না বলে? কিন্তু আপনার দরুদের অবস্থা কি? তার মানে পড়ার ইচ্ছা নাই, মানে অনীহা ভাব। এতে রাসূল খুশি হবে? হবে? যার উপরে রাসূল খুশি হবে না, পৃথিবীর কোন মৌলবী তাকে দোয়া করে পার করতে পারবে? কোন আশায় বসে আছে? আমি কাকে ঠকাচ্ছি? কাকে ঠকাচ্ছি? জাতিকে? কাকে বলে? কাকে ঠকাচ্ছি? এই কথা বলে না। আমার বাংলা লোক বুঝতে পারছেন আমি কাকে ঠকাচ্ছি? যদি বলে ছি 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 ছি, ওরে জাতিকে নয়, আমাকে ঠকাচ্ছি, আমি আমাকে ঠকাচ্ছি। কোরআনের আয়াত আজ বাস্তব এসে গেছে। ওরা বলতো ইহুদি খাদিমুন আল্লাহ,
আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলে আমাকে ধোঁকা দেয় নাই, ওরা নিজেকেই ধোঁকা দিচ্ছে। আপনি জাতিকে ঠকাচ্ছেন না, আপনি আপনাকেই ঠকাচ্ছেন, নিজেকে ঠকাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, যেখানে সেখানে চলে যাচ্ছি, আগামীতে ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করব। এই নসিহত যে মানবে তার জন্য, যে মানবে না তাকে মানানো যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী মানুষের শোনাচ্ছিলাম, এই কায়নাত কিছুই একদিন ছিল না, আবার একদিন থাকবে। কেউ যদি বলে এটা বলছে এটা বাঁধানো গদ, ওই বলে তাই এবার হয়। কোরআন বাস্তব, আগে বলেছি আল্লাহ পাক বলে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, মাইক, এত সুন্দর স্টেজ, এত সুন্দর করে সাজানো, এক সপ্তাহ আগে ছিল না, আবার এক সপ্তাহ পরে থাকবে না, থাকবে না। এইগুলো ভাঙবে কারা? সাজিয়েছে যারা। আপনাকে ভাঙতে দেবে? তো ভাঙবে কারা? সাজিয়েছে। যদি বলে তাহলে কায়নাতকে সাজিয়েছেন যিনি, সব ধ্বংস করে দেবেন। যদি বলে তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি তার ইচ্ছায় না, আমার ইচ্ছা। যদি বলে তার ইচ্ছায়। এই পৃথিবী থেকে যেতে হবে কার ইচ্ছায়? যদি বলে তার ইচ্ছায়। তো এসেছি যার ইচ্ছায়, যেতে হবে বলে তার ইচ্ছায়। তাহলে মাঝখানের জীবনটা কাটাবেন কার ইচ্ছায়? যদি বলে, কথা বলে, এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়। তাহলে মাঝখানের জীবনটা কাটবে কার ইচ্ছায়? যদি বলে দাড়ি চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। নামাজ পড়ি নাই আল্লাহর ইচ্ছায়, পেচ্ছাপ করে পানি নিই নাই কার ইচ্ছায়? এখনো পর্যন্ত সুন্নতি পোশাক যে পরি না, এটা কার ইচ্ছায়? তো আপনি যে বললেন সব আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জানোয়ার যতক্ষণ মালিকের ইচ্ছায় চলে ততক্ষণ সে নিরাপদে থাকে। মালিকও মানে না, অন্য কেউ তাকে ঘা দেয় না। আর যখন জানোয়ার নিজের ইচ্ছায় চলে, তখন লোকেও দু কথা বলে আর মালিকও দু চার ঘা দেয়। আমি আপনি সারা জীবন নিজের ইচ্ছায় চললাম, মার খাবো না, তাই হয়। আমরা দোয়া করে করবো কি? ওলামারা দোয়া করে আপনাদের কি করবে? কারণ আপনার ভুলের কারণে তো আপনি মার খেয়েছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তাবিজ ওলাদের বাজার দারুণ চলছে, লাইন এক একটা তাবিজ 500, 1000। আজকেই দেখলাম আসার আগে 500, 1000, 2000, 5000, যে যা বলছে তাই দিচ্ছে। আর তাবিজ ওলাদের ডিজাইন আছে, এক একজন তাবিজ মুড়বে এমন কায়দায় দাম দিতে পারবে। প্লাস্টিকের চিকে, তারপর আমার হিট মেশিন দিয়ে খেজা করে কেটে দিলে পয়েন্টের তাবিজ কাটার কায়দা। কথা বোঝেন নাই? তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওর এখনো তাবিজে বিশ্বাস আছে, কিন্তু আল্লাহতে বিশ্বাস যেটা বলে নাই। একে বুঝানো যায় রে ভাই, বুঝানো যায়? তো চলছে কার ইচ্ছা? আমার ইচ্ছা। মার খাবেন কার ইচ্ছা? বুঝে না, আর বলবো না।
এই জন্য কথা আগে বলেছি, এখনো বলছি, কথা বোঝে আর বুঝে আমাকে আল্লাহ আমল করার সুযোগ দিক, আপনাদেরও সুযোগ দিক, আমল করে রবের নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে কায়নাতে কিছুই ছিল না আর কিছুই থাকবে না, তার কাছে যেতে হবে, সেখানে যাব না বলা যাবে না। আপনার নিউ টাউনের মানুষ, আল্লাহ বিদ্যে বুদ্ধি অনেক দিয়েছে, জ্ঞান গম্য আপনাদের অনেক বেশি। একটা কথা জিজ্ঞাসা করব একটু পরে, উত্তরটা যদি দিতে পারেন খুশি হব। মহতম দোস্তর বুজুর্গ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো ঠিক ঠিক গুছিয়ে নিয়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবে না। তার হাত থেকে ফসকে পালাবে এই ক্ষমতা কারোর হয় নাই, আর হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছেন গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেগাই, গরম হলে পেটাই, রাস্তা একটা দুটো নাই।